নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে সকাল সকাল দেখুন নিয়ে এসেছি বাটা মাছ। তো বাড়িতে এগুলো রাখা ছিল অল্প কটায়, বাটা মাছ, বেগুন, আলু, আর এখানে নিয়েছি পাট শাক। তো দেখুন একদম নরম কচি কচি পাট শাক। আর এই এখন কিন্তু যেহেতু চৈত্র বৈশাখ মাস, এখন কিন্তু মাঠে খুব পাট শাক হয়েছে আমাদের এখানে। তো পাট শাক তুলেছি, নরম নরম পাট শাক দিয়ে আর এই মাছগুলো দিয়ে একটু ঝোল বানাবো। যেহেতু প্রচুর গরম পড়েছে এখানে, এত গরম যে রান্নাঘরে বসে রান্না করা যাচ্ছে না। আবার যেহেতু কাঠের উনান, তো প্রচুর গরম পড়েছে। তো দেখুন আমি প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেব। এত গরম পড়েছে তাই ভাবলাম একটু পাতলা পাতলা মাছের ঝোল বানাবো, ঝোল ভাত খাবো। গরমে বেশি মশলাদার খাবার খাবো না। তো প্রথমে মাছগুলো ভেজে নেব। অল্প কটাই মাছ ছিল ফ্রিজে, তো একটু ঝোল বানালেই এটা দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর এই পাট শাকের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়, আর খুব বেশি মশলা লাগে না, অল্প মশলা দিয়েই হয়ে যায়। আর এখানে দেখুন মাছটাকে আমি একটু কড়া করে ভেজেছি, যেহেতু পাট শাকটা একটু ওই কচুর মতো একটু হ্যাড়ে হ্যাড়ে টাইপের, তাই একটু মাছটাকে শক্ত করে ভাজলাম, না হলে কিন্তু মাছটা নরম করে ভাজলে একবারেই নরম হয়ে যাবে। তো মাছটাকে একটু শক্ত করে ভেজে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে অল্প তেল রয়েছে, এতে আর বেশি তেল দেব না। এবার পাট শাক, আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে শাকগুলো একটু ভাজা হয়ে যায়, বা শাকের যে একটা হালসিনে গন্ধ থাকে ওটা না থাকে, সেই মতো শাকগুলো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে আমি অল্প লবণ দেব। লবণ দিয়ে বেশি কিছু মশলা তো দেব না, আপনাদেরকে বললাম। তো অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো দিয়ে দিচ্ছি জল, 1 বাটি জল দিলাম, আর একটু জল লাগবে, আর একটু জল দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এখন 1 বাটি জল দিলাম। আর এই দেখুন মাছগুলো ভাজার সময় এত তেল ছিটকাচ্ছে, দেখুন যেহেতু একটু বেশ কড়া করে ভেজেছি। আর মাছগুলো ফ্রিজে রাখা ছিল, আর সঙ্গে সঙ্গে লবণ আর হলুদ দিয়ে ভাজছিলাম, তাই একটু তেলটা দেখুন পুরো কড়ার চারিদিকে তেল ছড়িয়েছে। তো এখানে আমার আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো যেহেতু গরম পড়েছে, আপনারাও বেশি কিছু ঝাল মশলা খাবেন না, একটু অল্পই ঝাল মশলা খাবেন, তাতে কিন্তু পেটটা ভালো থাকবে। আর পেট ভালো থাকলে মনও ভালো থাকবে, তো শরীর খারাপও বেশি হবে না। গরমে যত তেল মশলা ঝালপাতি খাবেন তত কিন্তু শরীর খারাপ করতে পারে। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে। তো এখানে তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর এখানে নিয়েছি আদা, আর 1 চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে, 1 চামচ ধনে, আর দিয়েছি 4টার মতো গোলমরিচ। তো এখানে আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করব না, ঝাল হিসাবে দিয়েছি 4টা গোলমরিচ। ওই 4টা গোলমরিচ দিলেই কিন্তু মোটামুটি হালকা ঝাল হয়ে যাবে, আর ঝোলে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদটা দিয়ে 1-2 মিনিট নেড়ে নিচ্ছি। এবার দেব ওই বাটিটা ধুয়েই অল্প একটু জল, অল্প জল দিলাম। এখানে রসুন পেঁয়াজ কিন্তু আমি কিছুই দিইনি, শুধু আদা আর জিরে, গোটা ধনে আর গোলমরিচ দিয়েছি। তো দেখুন এখানে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা পাট শাক, আলু বেগুনটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে আসছে, আর রঙটাও দেখুন খুব বেশি একদম ঝোলটা পাতলা করব না, আবার খুব বেশি গাঢ় করব না, মোটামুটি ভাবে ঝোল বানাবো। আর এখানে মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা যেহেতু ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও ঝোলটা আর একটু ফুটিয়ে নেব।
তো এই ঝোলটা ছোট বড় সবারই ভালো লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। আর এই যে দেখুন আমি অনেকক্ষণ এই যে ফুটিয়ে নিয়েছি, অনেকক্ষণ বলতে বেশ 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো গরম গরম পাট শাক দিয়ে মাছের ঝোল আর হচ্ছে যে গরম ভাত দুপুরে খুব সুন্দর লাগবে আর পেট ঠান্ডাও রাখবে। তো দেখুন আমার হচ্ছে পাট শাকের ঝোল, চারা মাছ দিয়ে পাট শাকের ঝোল রেডি হয়ে গেছে। পাট শাকের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন।